Assalamu alaikum everyone. This is KHK AFFAN. This is Tariq. Today we will talk about Tariq's IELTS journey. As I said before in a video, I uploaded a video, guys, in my Facebook ID where I said that I will make a video with Tariq, and in that video Tariq will share his IELTS experience. As you know that Tariq took seat for IELTS exam few weeks ago and he secured band score 8. যেমনটা আমরা বলছিলাম যে কোনো একদিন আমরা তারেককে সাথে নিয়ে তারেকের IELTS জার্নি সম্পর্কে জানবো। তো আমরা আজকে তারেকের কাছ থেকে সবকিছু জানবো শুরু থেকে শেষ, যে কিভাবে সে IELTS শুরু করেছিল এবং তার ডিফিকাল্টিস গুলো কি ছিল যখন সে IELTS প্র্যাকটিস করছিল। So let's talk about it. So Tariq, how are you? I'm fine. What about you, sir? Alhamdulillah. So I would like to know about the beginning when you started your IELTS journey. So let's talk about the day when you took seat for IELTS exam. তো যেদিন তুমি এক্সাম দিতে গিয়েছিলে ব্রিটিশ কাউন্সিলে, তো how were you feeling actually, and যখন এক্সাম হলে তুমি প্রবেশ করছিলে, তো how was you feeling actually? Actually, sir, to be honest, I was very much frightened. Because হচ্ছে গিয়ে এখনকার যে পরিবেশ আমাদের চারপাশে, আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, তো ওদের ওইখানে যে প্রিকশন গুলো আমি দেখলাম স্যার, লাইক আমাদের থেকে শতগুণে ওরা বেশি সচেতন। তো কিছুটা আনইউজুয়াল ছিল এটা আমাদের জন্য। প্লাস আইএলটিএস এক্সামের মতো একটা বড় এক্সাম নিতে যাচ্ছি, একটা ভিতরে একটা অন্যরকম প্রেশার কাজ করছিল আমাদের সবার মধ্যে। সো একটু ফ্রাইটেন্ড ছিলাম, বাট একটু ব্রেভ থাকার চেষ্টা করছি, কাম থাকার চেষ্টা করছি, যেন আমি আমার সবচেয়ে ভালোটুকু এক্সামে দিয়ে আসতে পারি। Okay, let's talk about the exam day actually. What kind of preparation did you take for taking seat for IELTS exam? কোন প্রস্তুতি নিয়েছিলে IELTS পরীক্ষার দিন এবং কোনো সমস্যা সম্মুখীন হয়েছিল কিনা? Let's talk about it. Actually, this is one of the most common question I have been getting for the past few weeks. হচ্ছে গিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এক্সামের প্রিপারেশনটা কেমন ছিল, বাট ওরা সবাই মনে করে যে IELTS এ 8 পাওয়া একটা খুবই আমি বিভিন্ন রকম কিছু একটা পন্থা ফলো করেছি, এরকম কিছু না। কমপ্লিটলি খুবই সিম্পল ভাবে, সাধারণ ভাবে আমি ক্যামব্রিজ IELTS এর যে বইগুলো আছে 1 to 15 ওইগুলা যতটুকু সম্ভব, যতটা পসিবল আমি সলভ করছি। প্লাস হচ্ছে গিয়ে IELTS প্র্যাকটিসের জন্য আরো কয়েকটা বই পাওয়া যায় মার্কেটে, ওইগুলা নিয়ে এসে আমি প্র্যাকটিস করছি। আর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে আর্টিকেল পড়ছি, ইংলিশ আর্টিকেল, যেন রাইটিং এর জন্য আমার হেল্প হয়। প্লাস হচ্ছে গিয়ে ইউটিউবে টিপস এন্ড ভিডিওস এগুলো পাওয়া যায়, ওইগুলাই মেইনলি আমার থ্রু আউট মাই IELTS course for 2 to 3 months. I actually did nothing exceptional. Everything was very much common. Okay, let's talk about the exam day. I wanted to know about the exam day. কখন বাসা থেকে বের হয়েছিল এবং কোন ধরনের ইকুইপমেন্ট তোমার সাথে ছিল? এক্সাম ডে, এক্সাম হলেতে কোন ধরনের রিকোয়ারমেন্ট ছিল আর কি? What was the environment actually? Although our exam was supposed to start at 1 p.m, but they said our reporting time should be at 11, 2 hours before our exam. তো আমি সেই হিসাবে চিন্তা করে বাসা থেকে আরো 1 ঘন্টা আগে বের হয়ে গিয়েছি, যে একটু সময় আগে গেলে কোনো প্রবলেম নাই, কিন্তু লেট হয়ে গেলে প্রবলেম থাকবে। আর আরেকটা হচ্ছে গিয়ে ওদের ওইখানে সবাইকে গ্যাদার হতে দিচ্ছে না প্যান্ডেমিকের কারণে, তো একজন করে স্যানিটাইজ করে ক্লাসরুমে দিচ্ছে। তো এরকমই আমি অ্যাকচুয়ালি সকালে ভালো করে ঘুম থেকে উঠে সকালে পড়াশোনা একদমই করি নাই, ভালো একটা ঘুম দিয়ে চলে গেছে এক্সামে। আর ইকুইপমেন্ট বলতে হচ্ছে কি IELTS এক্সামে তো আমাদের শুধুই লেখা, এর বাইরে তো কিছু নাই। তো আমি পেন্সিল নিয়ে গেছি 3-4টা, যেন আমাকে এক্সামের মধ্যখানে শার্প করতে হয় না বারবার, বিকজ টাইম তো লিমিটেড। আর হচ্ছে কি একটা পেন নিয়ে গেছি, ইরেজার, শার্পনার, বেসিক ইকুইপমেন্টস, নাথিং এক্সেপশনাল। স্যার পেনের কথা অনেকেই বলে ব্যবহার করা যায়, অনেকে বলে ব্যবহার করা যায় না, বাট আমি নিয়ে গেছি, যদি আমার লাগতো তাইলে ব্যবহার করতাম, বাট আমি পুরোটাই পেন্সিল দিয়ে করছি এক্সাম। Okay, then let's talk about the preparation you took actually for IELTS. IELTS এর রিডিং মডিউলের প্রিপারেশনটার ক্ষেত্রে যদি বলতে যে কিভাবে তুমি IELTS এর রিডিং মডিউলে কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলে IELTS পরীক্ষার জন্য, এবং যখন তুমি IELTS প্র্যাকটিস করতে রিডিং মডিউলটার কথা বলতেছি, তখন কোন ধরনের সমস্যা ফেস করতে এবং সেগুলো ওভারকাম কিভাবে করেছিলে? I think reading is one of the toughest module in our IELTS exam, because you have to answer 40 questions within 1 hour and then transfer these 40 answers to your answer sheet. তো প্রথম থেকে হচ্ছে গিয়ে আমি টাইম দিয়ে কভার আপ করতে পারতাম না, এরকম না যে আমি কোনো কোয়েশ্চেন আনসার করতে পারতেছি না, বাট
এরকম হতো যে আই ক্যান আনসার বাট আই ডোন্ট হ্যাভ টাইম। তো আমি ওইটাকে ওভারকাম করার জন্য আমি প্র্যাকটিস করতাম মাঝে মধ্যে 2 দিন 3 দিন অন্য সব মডিউলগুলো রেখে দিয়ে আমি শুধু রিডিং মডিউলের উপরই কনসেন্ট্রেট করতাম। তো প্রথম দিকে প্যাসেজ 1-2 উইদিন টাইম আমি কভার করতে পারতাম, বাট দেখা যায় তো প্যাসেজ 3টা একটু হার্ড এন্ড ডিফিকাল্ট, তো ওইখানে আমার অনেক প্রবলেম হইতো। বাট পরে আমি 2 দিন শুধু প্যাসেজ 3 কমপ্লিট করছি, নিম্ন হলে 10টা-12টা প্যাসেজ 3 কমপ্লিট করছি। পরে দেখা যাচ্ছে হচ্ছে কি আমি একটা মানে ওয়ে ফলো করছি যে আমার 40টা কোয়েশ্চেন আমি আনসার করব 40 মিনিট, পার কোয়েশ্চেন 1 মিনিট আমি দিব, 10 মিনিটস রাখবো আনসারগুলো ট্রান্সফার করার জন্য, আর 10 মিনিটস ফাইনাল চেকিং হাতে সেভ থাকার জন্য। তো আই থিঙ্ক প্রথমে অনেকটা সমস্যা হতো টাইম নিয়ে, বাট উইথ প্র্যাকটিস এভরিথিং বিকেম সিম্পল। আচ্ছা, রিডিং মডিউলের কোন কোয়েশ্চেনটা তোমার কাছে সবথেকে ডিফিকাল্ট মনে হতো এবং কিভাবে সেই সমস্যাটা তুমি দূর করলে? রিডিং মডিউলে হচ্ছে গিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন তো থাকে, এমসিকিউ, ট্রু ফলস, লিস্ট অফ হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, বাট সবগুলোর মধ্যে আমার কাছে সবথেকে টাফ লাগতো ট্রু ফলস। যে অনেক সময় থাকে না ট্রু ফলসে 3টা অপশন থাকে, ট্রু ফলস নট গিভেন। তো দেখা যাচ্ছে হচ্ছে কি কোয়েশ্চেন 1 ছিল নট গিভেন নিয়ে, বাট আমি তো জানি না এটা নট গিভেন। তো আমি প্যাসেজ 1-এ পড়া শুরু করলাম যে এটার জন্য কি লেখা পাই রিলেটেড, বাট দেখা গেছে আমি পড়তে প্যাসেজ এর একদম লাস্ট পর্যন্ত চলে গেছি, বাট ওইটা আর পাই না। তো এখানে অনেকটা টাইম লস হয়ে যায়। বাট রিডিং এ কিন্তু টাইম লস হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা জিনিস, টাইম নিয়ে খুবই অ্যালার্ট থাকতে হবে। তো আমি রিডিং এ ট্রু ফলস এট এ টাইম 2টা কোয়েশ্চেন পড়ে রাখতাম, কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 একই সাথে 2টা পড়তাম, পরে প্যাসেজটা স্টার্ট করতাম পড়া। তো দেখা যায় যদি আমি কোয়েশ্চেন 2 এর আনসারটা পেয়ে গেছি, তার মানে হচ্ছে কি 2টা অপশন হতে পারে, আইদার নট গিভেন অথবা আমি ভুলবশত উপরেই রেখে আসছি, যেন আমার পুরো প্যাসেজটা আবার পড়তে হয় না। এগুলো কিছু কিছু সেলফ টেকনিক আমি ডেভেলপ করছি উইথ টাইম, প্র্যাকটিসের সাথে যে কেউ এগুলো পারবে। তো ওইগুলো আমাকে এক্সামে খুবই হেল্প করছে। Okay, so you got band score 8.5 in reading module. That was absolutely amazing and এটা একটা desirable score অনেকের জন্যই। Reading 8.5 is so tough, যারা IELTS practice করে বা করতেছে definitely they know about it. So এটা কিভাবে সম্ভব? Reading 8.5 অনেকেই বলে যে reading 8.5 means you secure 37-38 out of 40 question. So I mean, I want to know about it. How did you make it possible actually? I mean, 8.5 in reading. Is there any magic you know, or it was normal to you? There is a magic, but we all know the secret of that magic. The magic is practice and practice and practice. So, although since I said earlier that reading is one of the toughest module for me, and I think I practice reading more than any other module. তো হচ্ছে কি আমি এক্সামে যখন প্যাসেজগুলো আমি হাতে পাইছি, তখন আমার টার্গেট স্কোর ছিল হচ্ছে কি আমি রিডিং এ অ্যাটলিস্ট 8 ধরবো। 8 হচ্ছে কি আমার টার্গেট স্কোর ছিল রিডিং এর জন্য। তো 8.5 পাওয়াটা হচ্ছে গিয়ে মানে আমি 9ও পাইছি। বাসায় যখন নিজে নিজে মক দিতাম তখন আমি রিডিং এ 9ও পাইছি। ক্যামব্রিজ থেকে যখন নিজে টাইমার অন করে 1 ঘন্টা টাইম হাতে নিয়ে আমি মক দিতাম, সেলফ মক, ওইগুলাতে আমি 9 পর্যন্ত পাইছি। তো হচ্ছে কি খুবই যে এক্সেপশনাল বা সারপ্রাইজড আমি 8.5 পাওয়ার পর, এটা আসলে আমি ওইরকম না। কজ হচ্ছে কি প্যাসেজ 1-2 যখন আমার কমপ্লিট হয়েছে, 26 কোয়েশ্চেন্স হচ্ছে কি প্যাসেজ 1-2 তে। তো আমরা যদি 60 মিনিটকে 2-3টা প্যাসেজে ডিভাইড করি, তার মানে হচ্ছে কি পার প্যাসেজ 20 মিনিট দিতে হয়। তো 2টা প্যাসেজ শেষ করার পর আমার 40 মিনিট যাওয়ার কথা, বাট আমি 2টা প্যাসেজ শেষ করার পর আমার তখন 20 থেকে 22 মিনিট গেছে। Because I was so much confident with my answers and so much easy the answers were for me that I think everything was so simple and I was expecting a grade like 8.5, 8, 9 in reading. তো আমি এক্সাম থেকে বের হয়ে আমি অনেকেই বলছি যে আমার প্যাসেজ 1-2 তে যে 26 কোয়েশ্চেন আছে, মনে হয় না এর মধ্যে একটাও মিস্টেক করতে পারবে। যদি কোনো মার্ক যায় সেটা হচ্ছে কি প্যাসেজ 3 তে, কারণ প্যাসেজ 3টা অতিরিক্ত হার্ড ছিল, প্লাস সো মাচ কনফিউজিং, আর হচ্ছে গিয়ে খুবই পেঁচানো ছিল যেন স্টুডেন্টরা আনসারটা ভালো করে ধরতে না পারে। তো প্র্যাকটিসের সাথে সবগুলোই সিম্পল হয়ে গেছিল আমার জন্য। Okay, so what would you suggest for the IELTS candidate who are going to take IELTS exam for reading module? How should they practice? I think there is one very efficient way of practicing. একটা হচ্ছে গিয়ে আমাদের কারো হচ্ছে গিয়ে প্যাসেজ ওয়াইজ প্রবলেম থাকে না, প্রবলেম ওয়াইজ থাকে কোয়েশ্চেন ওয়াইজ। যে দেখা গেছে এমসিকিউ যদি প্যাসেজ 1-এ আসুক বা 2-এ আসুক বা 3-তে আসুক, তার খুবই ডিফিকাল্টি ফেস করে ওইটাতে অ্যান্সার করতে। তো এরকম আমারও ছিল 1-2টা কোয়েশ্চেনে
ম্যাচিং ইনফরমেশনে প্রবলেম হইতো, ট্রু ফলসে প্রবলেম হইতো, তখন আমি কি করতাম যে 10-12টা মানে টেস্ট রেডি পেপার হাতে নিতাম, ওই পেপারগুলো থেকে শুধু যেটা আমার প্রবলেম ট্রু ফলস ওইগুলো সলভ করতাম। একদিন ট্রু ফলসের প্রবলেম, পুরো একদিন 3-4 ঘন্টা শুধু ট্রু ফলসই সলভ করবো। দেখা যায় শুধু ট্রু ফলস সলভ করলে 10-12টা পেপার করা যায়। যদি আমার লিস্ট অফ হেডিংস এর প্রবলেম, তাহলে 10-12টা লিস্ট অফ হেডিংস করবো। 10-12টা না, দরকার হলে আরো বেশি করবো, যতক্ষণ না আপনার মানে 10টা কোয়েশ্চেন থাকলে 10টাতে 8টা-9টা যতক্ষণ না আপনার রিচ হচ্ছে ততক্ষণ আপনি প্র্যাকটিস করেন। তো মানে কোয়েশ্চেন ওয়াইজ যার যে কোয়েশ্চেনের প্রবলেম, ওই কোয়েশ্চেন গুলো পেপার থেকে বের করে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করাটাই ভালো, আই থিঙ্ক।